The FDI limit for the insurance sector will be raised from 74 to 100%. This enhanced limit will be available for those companies which invest the entire premium in India. ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। The current guardrails and conditionalities associated with foreign investment will be reviewed and simplified. জীবন বীমা ও চিকিৎসা বীমায় 18% হারে জিএসটি ধার্য করা নিয়ে গত কয়েক মাস ধরেই সরগরম জাতীয় রাজনীতি। বীমায় এত বেশি হারে জিএসটির বিরোধিতায় শুধু বিরোধীরাই নয়, সরব হন খোদ মোদীর মন্ত্রিসভার সদস্য নীতিন গাডকারিও। তবে জিএসটি কমানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও এবারের বাজেটে বীমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজা পুরোপুরি খুলে দিল মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বীমা খাতে এফডিআই 74% থেকে বাড়িয়ে পুরোপুরি 100% করার প্রস্তাব রাখলেন। এর ফলে জীবন বীমা, স্বাস্থ্য বীমা, গাড়ির বীমা সহ সব রকমের বীমার বাজারেই প্রতিযোগিতা বাড়বে। আর তাই সাধারণ মানুষের মূল প্রশ্ন হলো, এর ফলে বীমার প্রিমিয়াম কি কমবে? সাধারণ মানুষের বোঝা কি একটু লাঘব হবে? শান্তা মুখোপাধ্যায় বেসরকারি সংস্থার কর্মী, তার মতো অসংখ্য সাধারণ মানুষ চাইছেন গত কয়েক বছরে স্বাস্থ্য বীমা সহ বিভিন্ন বীমার প্রিমিয়াম যে হারে বেড়েছে তা কমুক। প্রিমিয়ামটা যদি কমে যায় সেক্ষেত্রে মানে দিতে অনেক সুবিধা হয়, প্রত্যেকটা মানুষেরই হয় আর কি। তো আমাদেরও দিলে অনেকটা সুবিধে হবে, আমরাও সেই দিক থেকে অনেকটা পিসফুলি আমরা দিতে পারবো, করতে পারবো। এই প্রতিযোগিতা বাড়লেই প্রিমিয়ামের কমার সম্ভাবনাটা থাকবে। দমদমের বাসিন্দা পূর্ণেন্দু রায় নিজেও একজন বীমা কর্মী। বীমায় বিদেশি বিনিয়োগ 100% করে দেওয়ার সিদ্ধান্তে তিনিও আশার আলো দেখছেন। আজকে যে এফডিআই গভর্নমেন্ট করলো, আস্তে আস্তে প্রথম 49 ছিল, সেটাকে 74 করলো, এখন 100% করলো। এতে ভালো হবে, গ্রাহকদের কোনো ক্ষতি হবে না আমার মনে হয়। আমি অ্যাজ এ এজেন্ট হিসাবে বলছি, গ্রাহকদের কোনো ক্ষতি হবে না, গ্রাহকরা লাভবানই হবে। গ্রাহকরা কি পাবে? বড় একটা ওপেন মার্কেট পাবে, যেখানে 30টা কোম্পানি পাবে, 40টা কোম্পানি পাবে। সে বুঝে জেনে নিয়ে পলিসিটা করতে পারবে। প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীনই বীমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 26% থেকে বাড়িয়ে 49% করার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও তা পিছিয়ে যায়। কিন্তু চিদম্বরম কেন্দ্রীয় অর্থমন্ত্রী হওয়ার পরই এই দুটি বিষয়ে ছাড়পত্রের জন্য উদ্যোগী হন। আবার 2012 সালে মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন বীমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 26% থেকে 49% করার সিদ্ধান্ত নেওয়া হয়। আবার 2021 সালে মোদী জমানায় তা 49% থেকে বাড়িয়ে 74% করা হয়। এবার তা একেবারে 100% করে দেওয়া হলো। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।